হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই আনাদার ভিলেজ। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে বেরোবো ব্লোরো নিয়ে। কোথায়? পিকনিকে যাব। সরি, আমি না, মানে পিকনিকের একটা টিপ এসেছে। তো এখান থেকে শ্রীরামপুর যাব, তাদের পিক আপ করবো, পিক আপ করে দেন চলে যাব দিয়ারা পার্কে। তো গাইজ, এখন দেখতে পাচ্ছ আমি দিল্লি রোডে চলে এসেছি, আর এখান দিয়ে যাব আমি শ্রীরামপুর বেনেহাটি মোড়, মানে শ্রীরামপুর যেখানে নতুন টোলটা শুরু হচ্ছে, তো সেইখানটায় যাব। আর এটাও দেখছো আমাদের গাড়ি আছে সব, মানে এখানে খারাপ কাজ করতে এসেছে, সরি চা খেতে। আর এটা হলো আমাদের পুরনো দিল্লি রোড, যেটা এখন 2 লাইন হয়ে গেছে, মানে 4 লাইন। আর আজকে সকালটা তো এত সুন্দরভাবে শুরু হয়েছে ধারণার বাইরে, আর ওখানে গিয়ে জমিয়ে মস্তি হবে, জমিয়ে। তো গাইজ, এখন এই লম্বা জামে দাঁড়িয়েছি, কারণ এখন একটু যাব, চা খাবো, চা খেয়ে দেন বেরোবো, কারণ সকালটা শুরু চা না খেলে হয় না। তো দেখতে পাচ্ছ এই সাত সকালে কত মানে জাম জট ধারণার বাইরে। তো গাইজ, এখন দেখতে পাচ্ছ গ্লোবালে পৌঁছে গেছে, আর এখানে লোড হবে, হয়ে তারপর দেন আমরা যাব দিয়ারা। তো এখানে দেখতে পাচ্ছ গাড়ি লোড হচ্ছে, পুরো টিম মিলে যাবে। তো চলো দিয়ারা যাব, দিয়ারা গিয়ে তারপর ওখানে কি কি এক্সপিরিয়েন্স হয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর ভিলেজটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইজ, এখন চলে এসেছি বনবিথি পার্কে, আর এখানে দেখতে পাচ্ছ গাড়ি খালি হচ্ছে পুরো। আর এটা হলো কোম্পানির থ্রুতে এই পিকনিকটা হচ্ছে, গ্লোবাল কোম্পানির নাম। আর ওইদিকে হলো মেন এন্ট্রান্স, আর এখানে আমার গাড়ি, আর এখানে আমি। তো এখানে খালি করে আবার যাব, গাড়িটা নিয়ে আবার ওই গ্লোবালে যাব, ওখানে গিয়ে আবার লোড করব, আবার আসবো, তারপরে বসে থাকবো সারাদিন। তো আজকে এই গাড়িটা চালাচ্ছে, 0158 হেভি গাড়ি। তো গাইজ, এখন গ্লোবাল দিয়ে আবার লোক তুলবো, লোক তুলে তারপর আবার যাব বনবিথি পার্ক। আমি তখন দিয়ারা বলছি, আসলে ওটা দিয়ারা না, ওটা হলো বনবিথি পার্ক। তো ওখানে যাব, আর এই সামনে দেখতে পাচ্ছ লোকগুলো দাঁড়িয়ে, এদের তুলে টিপ আজকের মতো শেষ, মানে আবার আনতে হবে। তো চলো দেখা যাক। তো গাইজ, এখন আছি বৈদ্যবাটি, মানে সুপার মার্কেটের ভেতর দিয়ে এখন যাচ্ছি। বৈদ্যবাটি চৌমাথা দিয়ে আমরা ঢুকিনি, কারণ ওখানে অনেক পুলিশ আছে, তার জন্য সুপার মার্কেটের ভেতর দিয়ে এখন আমরা বেরোচ্ছি। তো চলো এখন যাই বনবিথি পার্কে, ওখানে গিয়ে কি মজা হবে সেটা দেখা যাক। এই যে গাইজ, এরকম একটা ভাঙা চোরা ছোট রাস্তার মাঝখানে যে এত সুন্দর পার্ক আছে ধারণার বাইরে। মানে পার্ক বানাবে তো বানাবে একটু হাইওয়ে ফাইওয়ে কোনো কিছু ভালো জায়গায়। রাস্তাটা দেখো, কার গরু ছাগল মোষ ভেড়া সব রাস্তার উপরে। তো গাইজ, এই প্রথমবার এলাম বনবিথি পার্কে, বলতে পারছি। দেখতে পাচ্ছ হেভি সুন্দর জায়গা। তো 30 টাকা করে টিকিট এখানে। আমি তো মনে করব মানে ঠিক আছে 30 টাকা টিকিট, কারণ এখানে সিট দেখতে পাচ্ছ কত সুন্দর বসার সিট আছে, আর অনেকটা এলাকা নিয়ে জায়গাটা, ভেতরে দোকান সব কিছুই আছে অ্যাভেলেবেল। তো ওখানে পিকনিকের ব্যাপারটা সব দেখাশোনা হচ্ছে। তো চলো একটু ঘুরে তারপর তোমাদেরকেও দেখাচ্ছি ইন্টারেস্টিং জায়গা বা জিনিস পেলে। টয়লেট সব কিছুর ব্যবস্থা আছে এখানে, আর অনেকটা এলাকা নিয়ে। ওইদিকে নাগরদোল্লা, তারপর সুইমিং পুল, অনেক কিছুই আছে এখানে। এই গেটটা বন্ধ, কারণ এখানে থাকার জন্য, মানে যেমন রেন্টে হোটেল, তো এরকম পার্কের ভেতরে। আর ওইদিকে সব আয়োজন হচ্ছে, আর এখানে ট্রাম্পলিনও আছে। তো সবাই মানে যে যার মতো মজা করতে পারবে গাইস। ওখানে দোকান ফোকান সব কিছুই আছে বলতে গেলে। দাদা, এইটা কি আলাদা ভাড়া? হ্যাঁ, এগুলো আলাদা ভাড়া। এগুলো কেমন কি ভাড়া আছে? এটা আছে 30 টাকা, 40 টাকা, মিনিমাম থাকে 50 টাকা। আমরা চড়তে পারবো না, বাচ্চাদের। তো গাইজ, আমরা চড়তে পারবো না, তো বেকার বলে লাভ নেই। আর ওই দেখো, ও বাদা, এখন পার্কের সামনে এরকম ছোট ছোট বোর্ড দেখতে পারবে, আর এখানে টিকিট মনে হয় 30-40 টাকা এরকমের সামথিং কিছু নেবে। যেহেতু লোক নেই তার জন্য বলতে পারছি না। আর এরকম এলাকা, আর এই বোর্ড নিয়ে এই পানা কচুরির মধ্যে প্যাটেল করতে করতে চলে যাবে। এখানে সব টি স্টল, কফি, আইসক্রিম ফাইসক্রিম পেয়ে যাবে। জায়গাটা হেবি সুন্দর, সবাই আসতে পারো। 30 টাকা টিকিটের মধ্যে প্রাইস পুরো ঠিক আছে। 30 টাকার মধ্যে আশা করি
সবাই মজা করে যেতে পারবে। পার পার্সন 30 টাকা, আর 4 চাকা নিয়ে আসলে 100 টাকা পার্কিং চার্জ। দেখতে পাচ্ছ এত সুন্দর পার্কে এসে এখন পার্ক ছেড়ে বেরিয়ে যাচ্ছি, কারণ একটা ডেড বডি ট্রিপ আছে। তো ওটা এখন কোন্নগর যাবো, ডেড বডি ট্রিপটা করবো, করে দেন আবার এখানে রিটার্ন করবো। তো ওই পাশে রাস্তা ছিল, আমি এই পাশ দিয়ে ভুল করে চলে এসেছি। তো এখন গাড়ি নিয়ে বেরোই, বেরিয়ে ডেড বডি ট্রিপটা মারতে যাই। তো চলো দেখা হচ্ছে আবার। তো গাইজ এখন আমার গাড়ি এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছ। আর ওইখানটা মানে মারা গেছে তিনি। তো এটা একজন বিহারি মারা গেছে, ব্রাহ্মণ চাচা। তো এরকম পুরো এরিয়া। তো এই ট্রিপটা করব, করার পর তারপর যাব নেক্সট ট্রিপে। আবার একটা ডেড বডি আছে, ওটা করব। তারপর যাব ওই পিকনিক স্পটে ওদেরকে আনতে। তো সারাদিনের আজকে শিডিউল এটাই আছে। আর মিনিমাম ধরো সন্ধ্যে 6টার মধ্যে কাজ শেষ। তো এখন গাড়িতে গিয়ে বসি, কারণ এখন কোনো কাজ নেই। এরা কখন লোড করবে তারপর ছাড়বে, ওদেরকে নামিয়ে আবার কোন্নগরে আসবো, আবার লোড করবো গাড়ি, মানে ডেড বডি। তো জ্বালা যন্ত্রণা নিয়েই আমাদের এই যে ঘর সংসার। আর এরকম একটা ব্যাগ আমি রেখেই দিই আমার সঙ্গে, কারণ গাড়ির মধ্যে গাইস এতটা পরিমাণে ধুলো ঢোকে, কারণ আমরা কাজ বন্ধ করলে দম আটকে মরে যাবো। তো তার জন্য ব্যাগ এনে রাখি, ব্যাগে ধুলো হোক, কিন্তু জামা কাপড়ে না ধুলো পড়ুক, কারণ মার কষ্ট হয় কাচতে। 11টার সময় তাড়াহুড়ো করিয়ে এখন আসছে, এখন বাজে 1টা, এখন বডি আনছে। তো তাড়াহুড়ো করে চালানোর মানেটা কি ছিল গাইস? ওখানে দেখতে পাচ্ছ আমার গাড়ি পার্কিং। আর এখানে এখন এসেছি শিবতলা। তো এখান দিয়ে আমরা এই ট্রিপটা হয়ে যাওয়ার পর আবার পিকনিকে চলে যাবো, পিকনিক করতে। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ গঙ্গার ফিল নিতে নিতে আমরা 3 জন, পরিদার সঙ্গে অনেকদিন পর দেখা। পরিদা ছিল আমাদের মাছের গাড়ির মানে কি বলবো রাজা যাকে বলে। তো এখন এখানে বসে আছি, এখানে বসে বসে মিনিমাম 1 ঘন্টা হয়ে গেছে, আরো 1 ঘন্টা লাগবে। ফুল বাবাল হচ্ছে এখানে। গঙ্গাটা দেখতে হচ্ছে, গঙ্গাটা মনে হচ্ছে পুরো ঝিল। দেখো এটা হলো মুর্শিদাবাদের মতি ঝিল। আবার গাড়ি এনে এখানে রাখলাম। ফার্স্টে যারা এসেছিল তাদেরকে ওখানে পৌঁছে দিলাম সাদুরঘাট, কারণ আমাদের একটা গাড়ি মানে টোটাল 2টো গাড়ি এসেছিল আমাদের, কিন্তু একটা গাড়ি অন্য টিপে বেরিয়ে গেছে। তো সেই জায়গায় আমি বেরিয়ে সাদুরঘাটে ফার্স্ট পার্টি ছেড়ে এখন সেকেন্ড পার্টি মানে মেন পার্টি যাদের আমি এনেছি, তো তাদেরকে কালেক্ট করে গঙ্গায় নিয়ে গিয়ে তারপরে বাড়ি নিয়ে যাবো। তো প্রচুর খাটনি হয়ে গেল আর প্রচুর তাড়াহুড়ো ছিল, তার জন্য ভিডিওটা করতে পারিনি, তার জন্য সরি গাইজ। এখন সবাইকে আনলাম সাদুরঘাটে, আর এত জোর খিদে পেয়েছে যে নামতে আর ইচ্ছা হচ্ছে না, তার জন্য গাড়িতেই থাকবো। ওরা স্নান করে আসুক, একটু হালকা ফুলকা লাস্টে যাবো, গঙ্গার জল ছেটাবো, বাড়ি গিয়ে তারপর স্নান করবো, কারণ এখানে করলে এখন আমার পিকনিকের টিপে যেতে হবে। মানে নিয়ম কানুন বাদ বিচার ড্রাইভাররা করতে পারে না আর পারবেও না, সব থেকে বড় কথা। তো গাইজ 20 মিনিটে চলে এসেছি বৈদ্যবাটি রেলগেট কোন্নগর থেকে। মানে এতটা পরিমাণে রিক্সে গাড়ি চালালাম ধারণার বাইরে, 20 মিনিট। এখন যাচ্ছি চন্দননগর, আর ওদেরকে নামিয়ে দিয়েছি। আর এত যেহেতু লেট হচ্ছে তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, আর আজকে প্রচুর প্রেশার ছিল, তার জন্য পুরো ভিডিওটা মানে করতে পারলাম না ব্লগটা। এখন বাজে 6:30, আর এখন ক্যাটারিংয়ে মাল লোড হচ্ছে। এখন আছে চন্দননগর। তো চলো বাড়ি গিয়ে তারপর আবার ব্লগটা কন্টিনিউ করতে হবে, কারণ প্রচুর ফাটাফাটি মজা হবে। তো এখানে এরকম পার্টি চলছে দেখতে পাচ্ছ, দিদির আজকে অন্নপ্রাশন। তো গাইস দিদির আজকে বিবাহ বার্ষিকী, এদিকে দেখতে পাচ্ছ এইদিকে দেখাচ্ছি, সবাই এইদিকে তুলে নিয়ে চলে যাবে। আগে মেন কোর্স, হ্যাঁ
ভালো করে মাথা নিচু করলি তো যা আমাকে দেখে শিখিস নি আমাকে দেখে শিখিস নি মাথা নিচু করছিস মাথা নিচু কর যা এই পেয়ে বসলি যা হ্যাঁ বল মাথা উঁচু করবি মাথা উঁচু আরে হাইটে পারো তুই তো হাইটে আসবি আরে বাপরে মানে ট্রেন মিস করবে নাকি এরকম ব্যাপার। আরে খিদে পেয়েছে তুমি তো ওই ছাদে প্রোগ্রামটা হচ্ছে দেখতে পাচ্ছ ওই ছাদে, আর এখানে বহুত মস্তি হচ্ছে দেখতে পাচ্ছ। এখানে পুরো আমার সেই মডেল 1 বছর আগে যার সঙ্গে দেখা এখানে ছুটি, এখানে বর্দি, আর এখানে দেখতে পাচ্ছ মনোজ ভাই আর বউ ওই যে, আর এটাকে আমাদের উকিল দাদা। তো গাইজ আজকে হয়েছে কি, আজকেই তো হয়েছে, কালকে না। গাইজ আমি সংখ্যা দিচ্ছি, আমাদের এমএলএ সাহেব মানে ভালো পেঁয়াজ দেবো না, বৌদি গাজর দেবো, ও শোনা বৌদি গাজর দেবো, ও শোনা নামটাই শোনা, কি আর বলবো, ও শোনা ওই যে মুখটা না, বৌদি গাজর দিই। বৌদি তোমাকে কি বলছে দেখো, কি বলছো বলো, মানে কি এই চিহ্নে ভোট দিন নাকি? তো গাইজ অনেক বাউলামি হয়েছে, আজকের জন্য ভিডিওটা এখানেই তো করছি, টাটা বাই বাই।